কে এসেছে? আমি গেছি তাহলে তুমি যে যাচ্ছিলে না, কান্না করছিলে। এই দাঁতটাকে আজকে পড়েছে? কয় শোনা দাঁত খেতে গিয়ে দিদি 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 ও দিদি নিয়ে নিয়েছে ছিল তো। ওরে বাবা, এখন আসে না? এখানে আসবি? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আবার একটা নতুন ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। সবাই রয়েছে বারান্দায়, চলো দেখো সবগুলো আছে বারান্দায়, সবাই সবাই। ওই যে বাবা কে সাজুগুজু করছে। এসে আমি নিজেই মেখে নিচ্ছি। মামা স্কুল থেকে সবে মাত্র ফিরলো আর ওদিকে কুলু ঘুম থেকে উঠলো, উঠে বৌদি আর কি একটু ফ্রেশ করিয়ে দিচ্ছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি, এখন ভাত বাড়ছে বৌদি, যেহেতু ওদিকে পুকুলুকে ফ্রেশ করাচ্ছে। আমি বললাম তাহলে আমি ভাত বাড়তে গেলাম, তুমি এদিকে ফ্রেশ করো। তো এই চলে এলাম, ভাত বেড়ে নেব। সবাই বলতে বাবা, বৌদি, আমি তিনজন আছে আপাতত। দাদাও নেই, মাও নেই। আর সোনা স্কুল থেকে আসলো, তবে ওর ফ্রেশ ট্রেশ করি তারপরে খাওয়াবে। অন্ধকার হয়ে গেছে, একটু মেঘলা মেঘলা লাগছে। এই যে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, বৌদি, আমি আর বাবা। আমার মাঝে একবার খাওয়া হয়ে গেছে, আমার আগে দুবার খাওয়া হয়ে গেছে, আবার নিয়ে বসেছি। দেখো রাই, তুমি কোথায়? ও রাই, তুমি কোথায় বসেছো? ও দেখো, ও রাই তুমি খেলা করছিলে? ওরে বাবা রে, হাঁটা শিখে দেখো দিনের অবস্থা। আমি আছি, চলো চলো। পাই করে ঘুরে গিয়েছে, পাই করে ঘুরে গিয়েছে। চলো চলো চলো। কি হলো এটা? খুলে ফেলেছে না, আবার আটকে দাও, আবার আটকে দাও। হ্যাঁ আটকে দাও। কোনদিন ওর উপরে উঠে বসে না থাকে, দেখো একা একা। তুমি কে? আমি তো তোমায় কোলে ছুঁয়ে থাকি, এখানটাতে আমার কোলে ছুঁয়ে থাকি, ঠিক আছে? হ্যাঁ থাকো মা, তুমি আমার ছোট মা। রাই, ও রাই, কই দেখি কি করছো তুমি? একটু ধূপ করো, না ভালো না, দাও।
একটা হামিদি তুমি এসে আমি দেবো নুন না বার করো সোনামা আমার সোনামা কি কথা শোনে জানো? এই দেখো বার করতে বললাম বার করে, দিতে বললে দেয়, সব কিছু খুব কথা শোনে। কি সুন্দর, তখন তো তোমাদের দেখা নেই। বলছি দাদা কোনটা, এরকম করে দেখাচ্ছে দাদা। মাম্মাম কোনটা, ওইটা। ওই যে বৌদেবা জিজ্ঞেস করছে দীপা কাকা কোনটা, এরকম করে দেখাচ্ছে। সোনামা পাগলু মা আমার দুধ ঘুঘুর ছয়টা কে করবে? কোথায় এবার ঘুঘুর ছয় হবে। ঘুঘুর ছয় তাল পুতুল কই, তাল পুতুল গেল হাটে, কি মাছ আনতে, রুই মাছ দেখো। দিদি নিয়ে নিল। ওসব না, দিদি কই দিদি? মামা দিদি কই? দিদি কই? দিদি কই? কোনটা দিদি? এই আঙুলটা করবে চলে এসো তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ এসো দরজা খোলা। বাবা এসো না, কি লাগলো গেঞ্জিতে? এটাকে নেবো না বাইরে ঘরে থাকবে? কোলে নিতে হবে তো, চলো। তোর করলে যাবে। খুব মজা লাগে নাকি? ভালো লাগে। বাবা বলে দীপা কাকা ভিডিও করো, ঠিক আছে? আমি ভিডিও করব না, লাগে না জানো। কই দেখি কি হচ্ছে তা? খুব মজা। ধরে থাকো রায়, ধরে থাকতে বলে। ও রায় সোনা তুমি দোল খেলছো? দোল বুনু ছেড়ে দিতে পারে না। বাবা এক হাতে ধরে রাখতে হয়। তুমি এক হাত দিয়ে ধরো, বুনুকে এক হাত দিয়ে ধরতে। হ্যাঁ ওরকম করে খাও। দাদা কই? দাদা বিশাল লাগবে। সাইড হোস না যে কাঠে বসেছে। ভালো শক্ত আছে, আমি বসে দোল। এতক্ষণ ধরে বাইরে সবাই মিলে নানান রকম আলোচনা করে আলোচনা যেন শেষই হচ্ছে না। দেখো রায়ের জন্মদিন এখনো বেশ কিছুদিন দেরি আছে, কিন্তু আগের থেকে সমস্ত কিছু প্ল্যান করতে হয় তো এক এক করে সেই সবই চলছে। আর ওই দুষ্টুটাও হয়েছে সেই রকম। ও দিদি যা করবে ওকেও সেটাই করতে হবে। তো মাম্মাম গেলে এখন খুব সম্ভব বাজারে। না ও বাড়ি গেল, ও বাড়ি গেছে। তো আমি আর বৌদি এখন যাব ঘরে, আমাদের একটু টুকিটাকি কাজ আছে সেগুলো করার জন্য। কুচিস করে কামড়ে দেবে। হ্যাঁ একটা ফটো তুলবো তোমার, একটা ফটো গুমগুম পেয়েছে, হাই তুলছিল। হ্যাঁ তুলবো। আচ্ছা তোমাদের কি দেখাচ্ছি বলো তো? ওই দেখো বেজি আমাদের বেড়ার ওখানে অনেকটা দূরে রয়েছে, জুম করে নিতে হচ্ছে, কাছে গেলে যদি আবার পালিয়ে যায় সেই জন্য। ওখানে ওই দেখো আবার ওই যে দেখো বেজি এখনকার দিনে আর সচরাচর অতটা দেখা যায় না। তো এই আর কি ঝোড় জঙ্গলে মাঝে মাঝে দেখা যায়। আমাদের এখানে আবার রয়েছে দেখছি একটা। খেতে দিয়ে তারপরে আচ্ছা। ওটা কে? এটা কে? হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে গেল। কোলে না একটু, হ্যালো কোলে না একটু, কোলে। আমি এই তো বাড়ি ঢুকলাম, এই 15 মিনিট পর। নাচি করে দাও, নাচি। কোথায় গেছিলে? বাবা তোর কোলে যাবে বলে মায়ের কোল থেকে নেমে পড়ছে।
ঘাগরা পরিছে ঘাগরা পরিছে একটু নাচি নাচি কর না বাবার কলে উঠছে নাচি 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 নাচি। ঘুমাবে চুপ হয়ে গেছে বাবা ছবি তুলতে যাবো তো ওটা কে? ওটা আমার দাদা, ওটা আমার দাদা, ওটা আমার দাদা, বল আমার বাবা এটা আমার দাদা। না না এবারে চুপচাপ আছে। আয় আয় আয়, ওই ঘুনু পেয়ে যায়। আসবে না। ওই দিকে বাজারে যাবে, বাজার গেল না ওই দেখো দেখেছো বাজারে যাবে। দাদা দোকানে গিয়েছে। হ্যাঁ বাবা এখন কে না দাদা দোকানে গিয়েছে। দোকানে গিয়েছে নাচি নাচি করে দাও বাবার কলে উঠছে নাচি নাচি করে হ্যাঁ ভালো লাগে দাদা দোকানে গিয়েছে। নাচি নাচি করো যাবে দোকানে যা ভু করে ভু। বইতে তো পাচ্ছে না বইতে পাচ্ছে না না দোকানে পরে হামি দাও, হামি দাও। নাচি দাও, এটা হামি দাও। নাচি 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 আর দেবে না, আর দেবে না। নাচি হামি নাচি করো হামি দাও, হামি দাও, করো আর হামি দাও। হ্যাঁ 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 পাপাকে পাপা পাপাকে হামি দাও। আমি দাও আমি দাও। ও বাবা, দেখ নাচি নাচি না করলাম চলে যাও তাহলে। আমি চলে গেলাম তুমি একটা নাচি নাচি করো যে ও এসেছে রায় ও রায়, দেখি একটুখানি যেতে দাও। দেখো দুই বোনে এখানে বসে বসে খেলা করছে, এর মধ্যে থেকে সব জিনিসপত্র বাইর করছে। লাগবে তোমার মাথায় এখন রাখবো। কই? কেন একটা লাইট কি হলো? হ্যাঁ জ্বলছে না তো। তুমি সোনারা দেখি, তুমি সোনারাই সোনারাই ঘুগুচ্ছই 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 তাল পুতুল কই তাল পুতুল গেছে হাতে কি মাছ আনতে? রুই মাছ। রুই কই? চিল নিয়েছে। চিল কই? ফুট করে উড়ে গিয়েছে। সোনার ঘাটে পড়বে না রূপার ঘাটে পড়বে? সোনার ঘাটে না রূপার ঘাটে? সোনার ঘাটে ঘাটে বলেছে। সোনার ঘাটে পাঁচজন। এই দেখো আমাদের রায় মা এখন সন্ধ্যা দিচ্ছিল, তো রায় এই যে ঠাকুর ঘরে এসে ঘন্টা বাজাচ্ছে, দেখেছো মায়ের হাত থেকে নিয়ে নিয়ে। বাহ বাবা, বাহ বাহ, কি সুন্দর। চলো মাম্মামকে একটু দেখিয়ে আসবে, চলো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ঠানুকে দিয়ে দাও, ঠানুকে দিয়ে দাও। দেখছিস কিভাবে যত যাই তো নে বললাম নে আবার নেবে, আর একটু বাজাবো তো বাজাও বাজাও উল্টো করে এবার। ওরা উল্টো করে বাজায় না ও মনে ভালো লাগে ওর যা শোনা মাম্মাম ডাকছে, এসো এসো, দাও আমাকে দাও চলে এসো। যাও ও মামামের কাছে যাও মামামের কাছে যাও উঠে এসে চলে এসে চলে অত দূরে তোমরাই না পড়ে যাবে আস্তে 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 আস্তে। ওই আবার চলে গেল গো। আয় না এই আগুনে হাত দিস আগুন বাবা প্রদীপ আয়, যাও চলে যাও, এসো যাও এসো এসো চল চল আমি যাচ্ছি চল এসো এসো। চল থানে চলে এলো, থানে চলে আসছে, চলে এসো চল চল এসো। ও ঘর ছেড়ে আসবে না গো, এসো। ওই এই পাশ দিয়ে গিয়ে হাত বাড়াই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এসো চলেছে এদিকে এদিকে আয় আয় রায় রায় ও রায় এই শাড়ি ঠিক আছে তো? ওই যে বাবা এনে দিয়েছে, এই তো এবার ব্লাউজ পিস কাটিয়ে নিয়ে এসছি। কেটে দিয়েছে? হ্যাঁ এই দেখো। হ্যাঁ এই তো বাবা বলছিল ব্লাউজের কথা, আমি বলছি আমি তো ডিজাইন ঠিক করি, তাহলে ডিজাইন বৌদিকে বলে দেবো, মানে সেভাবে ইয়ে করে দিও। আর ওই জায়গাটা বলে দিতে হবে, এই যে পোর্শনটা, ও হ্যাঁ হ্যাঁ এটা এই দেখো। শাড়িটা কি সুন্দর লাগছে বলো? হেভি হেভি বলে কিন্তু হেভি লাগছে।
দেখো শাড়িটা নিয়ে আসলাম, এই দেখো নিয়ে এসেছিলাম একটু আয়রন টায়রন করার জন্য, কারণ আমি এক সাইড ধুয়ে দিয়েছিলাম তো কেমন কুচকে কুচকে গেছিল, দারুণ লাগছে, আয়রন করা দরকার ছিল। দারুণ হয়েছে। ভালো আছে না? এবার থেকে আমি অর্ডার ধরবো। ভালো, ওই দেখো। মাম্মা এবার থেকে আমি অর্ডার ধরবো। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ বলে কাকা করবে না অর্ডারের কাজ, কাকা শুধু নিজের কাজ করবে, বলে পিছান করতে দেবে না, বলে এমনি বসতে পারে না, অর্ডার নিয়ে বসবে, চুপচাপ যা করছো সেটুকু করো, ওর বেশি না, ইচ্ছা হলে করো না। তো আমার মেহেন্দিটাও তো ওই কারণে আমার ওই মানে অনেকক্ষণ বসতে হয়, তো মেহেন্দি করতে গেলে 4-5 ঘন্টা বসতে হয়, সেই জন্য একভাবে এইগুলো কাজ করতে গেলে, আর আমার ওই কাজ ছেড়ে উঠে পড়লে আর হয় না, ভালো লাগে না সেটা করতে, মনে হয় একটানে সব করে ওটাই ফেলবো। হয়, হ্যাঁ সেটাই। একবারে 2-3-4 ঘন্টা যা লাগলে একবারে করে না, আমার ছবিগুলোও তো তাই করছে এখন, হ্যাঁ, ওই ভালো করছে। একবারে মানে প্রথমটা 2 ঘন্টা মতো লেগেছিল, তারপরে একটু বেশি টাইম লেগেছে, হ্যাঁ। 3 ঘন্টা, আর কালকেরটা অনেক সকাল সকাল হয়ে গেছে, হ্যাঁ। মানে ওই ছবিটা অত তাড়াতাড়ি হয়ে যাবে আমি নিজেই ভাবতে পারিনি। শোনা তুমি দেখেছো? ও মাম্মা শোনো শোনো, আমি চলে যাবো, আমি চলে যাবো। বলো না, একদম না। আই তো বাবা তখন কেমন করলো। এই হচ্ছে আমার শাড়ি রেডি হয়েছে, কিন্তু ব্লাউজটা রেডি হয়নি, ব্লাউজটা পরে হয়ে কাটিয়ে যাবে, নেবো, ব্যাস হয়ে যাবে। বলো আমার চুল বেঁধে দাও। ও ভালো কথা, আমাকে যেতে দিল না, দেখো আমি এবার বৌদিকে বলেছি আমি চুপচাপ একটা বসে থাকবো, আমি এবার খাটিয়ে খাটিয়ে মারবো, বলবো এটা নিয়ে এসো খাবো, ওটা নিয়ে এসো খাবো, অন্যান্য ননদদের মতো করবো, এই আমাকে তো যেতে দিইনি আজকে। আমি এখন বানাতে যাবো তো। বলবো আমি এখানে বসলাম, এবার এটা সেটা যা বলবো তাই শুনবে। রায়বাঘিনী হয়ে যাবে এখন। হ্যাঁ রায়বাঘিনী ননদিনী। ওই গাডারে হবে সোনা তোমায়? দিলাম তো। চুল বাঁধতে চাই না, এ তো বেঁধে নাও, চোখের মধ্যে পড়ছে চুল। হ্যাঁ, ওই বাবা, এ তো চুল বেঁধে নাও। তুমি ঘন দিলে না। হ্যাঁ, এ তো বেঁধে নাও, চুল চোখে পড়ছে না, এ তো বেঁধে নিতে হয়। আবার হাই তুলছে, এবার আমি ওই ঠানুর কাছে দিয়ে আসবো, ঠানু ঘুম পাড়িয়ে দেবে। আবার হাই তুলছে, ঘুমের নামে খোঁজ নেই। পার আনছিস কেন? এটা হামি দি, একটা হামি দি দি। দিদিরও হাত পা এক্সট্রা বেরোয়, লেজ বেরোয়, তোমারও তাই হয়েছে পিপি আশায়। এইটার পড়াশোনার নাম নেই, আমি আসাই, আমি যাতে না যাই, আমি যাতে না যাই। হ্যাঁ, স্কুল থেকে পড়াশোনা করে আসছে নাকি? হ্যাঁ। স্কুলেও তো যেতে যাচ্ছিলিস না আজকে। এখন এই দেখো ওটা এখনো যায়নি, এবার আমি চলে যাবো। আজকে মামামের একটা দারুণ জিনিস হয়েছে। স্কুলে গিয়ে মামামের একটা দাঁত পড়ে গেছে, যেই টিফিন খেতে গিয়েছে আর একটা দাঁত টুক করে পড়ে গেছে। দেখি 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 দেখো, ওই যে নিচের দাঁতটা, সেই দাঁতটা মামামকে মানে আমাকে দেখাবে বলে ও আবার ব্যাগে করে নিয়ে এসছে। কি রয়েছে? ও দেখো চা নিয়ে আসলো বাবা। বৌদিদিকে বাঁচতে শুরু করে দিয়েছে বাবা, বৌদিদিকে। কি ওটা? সাদা কভার, সাদা কভার নিয়ে সিজন নরম কভার দিলে আপনি তো নরম